আমন্ত্রণ জানাচ্ছি কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে। আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের খুব কমন আমাদের বাঙালির ঘরেই মানে আমরা তৈরি করি সবাই, সেটা হলো পায়েস। পায়েস আমাদের একেবারে ঐতিহ্যবাহী একটা রেসিপি। আজকে আমি আপনাদের কুলসুম ম্যাকারনি দিয়ে জাফরানি পায়েস তৈরি করে দেখাবো। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিন। দুধ আধা লিটার, কুলসুম ম্যাকারনি 1 কাপ, চিনি পৌনে 1 কাপ, মাওয়া আধা কাপ, কিশমিশ পরিমাণ মতো, পেস্তা বাদাম 2 টেবিল চামচ, জাফরান পরিমাণ মতো, ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ। উপকরণ নিশ্চয়ই ভালো করে দেখে নিয়েছেন। আমাদের আজকের অতিথি সবার পছন্দের জনপ্রিয় অভিনেত্রী এবং উপস্থাপিকা নাভিলা। নাভিলা, আমি ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার শো। খুব ভালো লাগছে আমারও। বাহ, কেমন আছে বলো? খুব ভালো আছি। খুব ভালো আছে। অনেক ব্যস্ত তাই না? এখন নিজেকে একটু কম ব্যস্ত রাখার চেষ্টা করছি। তাই? তার মানে কি নিজেকে গুটিয়ে নিচ্ছ না নিজের মধ্যে ঢুকে যাচ্ছ? কোনটা কিছু করছো? গুটিয়ে নিচ্ছি বা নিজের মাঝে ঢুকছি কিনা জানি না। আমি একটু হয়তো নিজেকে একটু আবিষ্কার করার চেষ্টা করছি, একটু রিল্যাক্স থাকার চেষ্টা করছি। খুব ভালো। এটা জানো প্রত্যেকটা মানুষের করা উচিত। ইয়োগাতে একটা সেশন আছে আমি জানি যে 20 দিন 15 দিন 1 সপ্তাহ একদম একা থাকতে হয়। এটা খুবই কাজে দেয় এবং আমি এটা নিজের সাথে করেছি এবং মনে হয় যেন নিজেকে নতুনভাবে বুঝতে শিখছি, চিনতে শিখছি। এক্স্যাক্টলি তাই। আমরা সারাক্ষণ অন্যের জন্য বাঁচি, অন্যের সাথে বাঁচি। একদম। আজকে আমি কুলসুম ম্যাকারনি জাফরানি পায়েস তৈরি করে দেখাবো। ও ওয়াও! পায়েস তো আমাদের সবারই খুব পছন্দ। পায়েসটাতে আমরা চাল ব্যবহার করি। এখানে আমি চালের পরিবর্তে, কারণ ম্যাকারনি একটা ফিলার ফুড, সেই জন্য আমি ম্যাকারনি দিয়ে করছি। ম্যাকারনি দিয়ে পায়েস, এটা খুবই ডিফারেন্ট এবং ইউনিক। আমার মনে হয় আমি আজকে করি, তারপরে তুমি এটা স্বাদ নিয়ে বুঝতে পারবে। অবশ্যই। ঘন দুধ লাগবে আধা লিটার পরিমাণ। চুলাটা ধরিয়ে দিচ্ছি। একদম ঘন দুধ। একদম ঘন দুধ। ঘন দুধটা একটু বলক উঠতে হবে। বলক উঠলেই দেন আমি বাকি উপকরণ। এখানে উপকরণ খুব সিম্পল। জাফরান তো আছেই। জাফরান কিন্তু শরীরের জন্য অত্যন্ত ভালো। তার সাথে পেস্তা বাদাম, মাওয়া, আর আমি এখানে ম্যাকারনি নিয়েছি। কুলসুম ম্যাকারনি, দেখো কুলসুম ম্যাকারনির এই অনেকগুলো শেপ আছে। 4টে শেপ আছে। একটা লম্বা, একটা থাকে ঝিনুকের মতো শেপ, আর একটা একেবারেই গুড়ি গুড়ি। এটা পায়েসের জন্য খুব ভালো। ম্যাকারনি 1 কাপ পরিমাণ যাবে। এটা শুধু সেদ্ধ করা, আর তো কিছু না? হ্যাঁ, শুধু সেদ্ধ করা, পানি দিয়ে, আর কিচ্ছু না। এখানে 1 কাপ পরিমাণ ম্যাকারনি আর দুধ, ঘন দুধ আছে 1/2 লিটার। ব্যাস। এরপর দেব চিনি। চিনিটা একেবারেই পছন্দ মতো। আমি এখানে মানে 1 কাপ পুরো না, 1 কাপের থেকে একটু কম, পৌনে 1 কাপ ব্যবহার করেছি। তবে যারা বেশি চিনি চান তারা বেশি দিতে পারেন, আর যারা একটু কম পছন্দ, তবে আমার মনে হয় ডেজার্টে আমরা খুব বেশি মিষ্টি না খেয়ে হালকা মিষ্টিতেই ভালো। হ্যাঁ। আর এখন এটা তো মানুষ তো স্বাস্থ্য সচেতন হয়ে গেছে। একটা সময় কিন্তু খুব শুনতাম মানুষ বলতো খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি, মিষ্টি করে খেতে পছন্দ করি, এবং ভাতের পরিমাণও বেশি খেত। এখন না হয়ে করবেটা কি বলো? এত বেশি মানুষের সমস্যা, ডায়াবেটিস, প্রেশার, তো নানান ধরনের প্রবলেম কিন্তু হয়ে যাচ্ছে। তোমার হৃদরোগের সমস্যা। তো দেখা যাচ্ছে যে এরকম কন্ট্রোল করতে গিয়ে কিন্তু মানে আস্তে আস্তে মানুষের রুচিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষ এখন কম মিষ্টি খেতে পছন্দ করে, সেটাই তাদের কাছে সুস্বাদু হয়ে যাচ্ছে। আসলেও তাই। তো আমার মনে হয় আজকাল হেলথ কনসিয়াস হয়ে গেছে। বিকজ আগে একটা সময় ছিল আমাদের, যখন আমাদের ফিজিক্যাল ওয়ার্ক করতে হতো অনেক বেশি। যখন গ্রামে মানুষ থাকতো তাদের কিন্তু সব নিজেকেই করতে হতো। একটা গ্রামের মহিলা তার কিন্তু একেবারে পানি আনা থেকে শুরু করে সেই লাকড়ির চুলায় রান্না, মানে সারাদিন তার কাজ, এবং সবসময় কোলে একটা বাচ্চা। কোলে একটা বাচ্চা, এটা একটা ভালো কথা বলেছো। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এত বেশি ছিল, তো মানুষ কিন্তু তখন সুস্থ থাকতো বিকজ অফ দেয়ার অ্যাক্টিভিটিস। আর বর্তমানে যেটা আমাদের আধুনিক জীবনযাত্রা আমাদেরকে রিমোট কন্ট্রোল হাতে ধরিয়ে দিয়ে একদম লাইফটা পুরো মানে অলস করে দিয়েছে। আমরা বিছানা থেকে নড়তে চাই না, ওর মধ্যে গিয়ে বসে খেয়েই বিছানায় বসে যাই। আগে কিন্তু তা ছিল না। খাবার পরে দেখা যেত যে ওইগুলো ক্লিন করা,
রাখা, 1টা ঘন্টা কিন্তু তার ওই সমস্ত গুছাতেই চলে যেত। তো অটোমেটিক খাবার পরে যে কিছুটা সময় আমরা হাঁটতে বলি, হাফ অ্যান আওয়ার, তারপরে বসতে বলি, তখন কিন্তু ওই হাফ অ্যান আওয়ার তোমার ওই হাঁটাহাঁটি হয়েই যাচ্ছে। তো এই জন্যই ওই জিনিসগুলো, ওই মানে হ্যাবিট, লাইফস্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য এখন এত সমস্যা আমাদের। কাজেই খাবারের ব্যাপারে অবশ্যই হতে, ওই একটা জায়গায় আমরা এসে এখন যেটা মনে করি যে না, ফুডটাকে যদি একটু কন্ট্রোল করতে পারি তাহলে লাইফটাকে মনে হয় একটু নিয়ন্ত্রণ করা সম্ভব। এবারে আমি দিয়ে দিচ্ছি মাওয়া। মাওয়া আধা কাপ পরিমাণ আমার প্রায় হয়ে এসেছে। আমি কিশমিশ দিচ্ছি, পেস্তা বাদাম 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, জাফরান। এটা দেওয়ার পরে না দেখবে যে পুরো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই তবে দামি মশলা অল্প একটু দিতে হয়, এটাই হলো সুবিধা। মানে জাফরান হলো মশলার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ। 1 তোলা মানে জাফরানের দাম অনেক। আচ্ছা, যত মশলা আছে কেন, এটা ফুলের রেণু দিয়ে তৈরি করা হয়। এটা কিন্তু গায়ের রংকে ব্রাইট করে, আরও গুণ আছে, মেমোরি শার্প করে। দুধ এবং জাফরান এই দুটো যদি মিশিয়ে কেউ খেতে পারে তার জন্য অনেক ভালো। আচ্ছা নাবিলা, তোমার ফুড হ্যাবিট বলো তো। আমার ফুড হ্যাবিট হচ্ছে, কিভাবে বলবো, আমার মানে একটা হয় কি যে যত সময় যায় তত আপনি সচেতন হতে থাকেন। একটা সময় খুব বাজে ফুড হ্যাবিট ছিল, দেখা যাচ্ছে সকালে নাস্তা করছি না, রাতে বেশি করে খাচ্ছি শুটিং শেষে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সকালে উঠে আমি একটা খুব হেলদি ব্রেকফাস্ট করি। যেমন কি কি থাকে? আমার ডিম থাকে মাস্ট, বা কখনো কর্নফ্লেক্স খাচ্ছি, দুধ থাকছে, জুস থাকছে। তো আমার সকালবেলাটা এখন এমন হয়ে গেছে যে আমি যদি একদম ভালো মতো নাস্তা না করি, আমার মনে হয় যে দিনটা ঠিক মতো শুরু হচ্ছে না। অথচ এটা আগে ছিল না। আমার আগে একেবারে 1 কাপ চা না হলে কিছু না খেয়ে বের হয়ে যেতাম, এরকম। এখন প্রতিদিন আমার খেয়ে বের হতে হয়, না হলে আমার হয় না। এবং দেখা যাচ্ছে যে দুপুরে মোটামুটি খাই, খুব বেশি হেভি কিছু করি না, এবং রাতে দেখা যায় একটা স্যুপ খাই ইদানিং। খুবই ভালো। প্রিয় দর্শক, শুনলেন তো আপনারা নাবিলার ফুড হ্যাবিট। এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। ব্রেকফাস্ট হলো আমরা সারা রাত যেহেতু খাই না, সকালে উঠে আমরা খাবারটা স্টার্ট করি, এবং যদি ট্যাঙ্ক ফুল থাকে গাড়িটা ভালো চলবে, ভালো চলে। হ্যাঁ, এটা আমি জানি না সময়ের সাথে আসলে মানুষ হয়তো ম্যাচিওর হয় বা সচেতন হয় কিনা আমি জানি না। আমার এটা সময়ের সাথে ডেভেলপ করছে, আগে কিন্তু আমি এরকম ছিলাম না একদম। আসলে টাইম কিন্তু প্রতিটা মানুষকেই এক একটা সময় এক এক রকম ভাবে তার পরিবর্তন আসে, এবং সেটা দেহের এবং মনের। তো এটা ন্যাচার, এটা প্রকৃতি মানুষকে ঠিক এইভাবেই তৈরি করেছে। না, খুব ভালো লাগলো নাবিলা তোমার এই যে জীবন দর্শন, জীবন সম্পর্কে শোনা। আর সবচেয়ে ভালো লাগলো তোমার মৌনতা প্র্যাকটিস করা, আমিও করি। তো খুব ভালো হয়ে গেছে। আমার চুলাটা বন্ধ করে দিলাম, দেখো বেশ ঘন হয়ে এসেছে। আমি এখন যেটা করব, একটু ফ্রেশ ক্রিম, স্বাদ বাড়ানোর জন্য একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই ক্রিমটা দেওয়ার ফলে এটা আরও টেস্টি হয়ে যাবে। এবং এই ক্রিমটা না চুলাটা বন্ধ করে দিলেই এর স্বাদটা ভালো পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, মিক্সটাও হয়ে যাবে, কারণ অলরেডি এটা কিন্তু গরম আছে। ব্যাস, এত খুব দ্রুত ঝটপট, জাস্ট গরম করে ইনগ্রেডিয়েন্টস গুলো মিশালেই হয়ে যাবে, এবং ঠান্ডা হলে না এটা জমেও যাবে। আমি ঢেলে নিচ্ছি। আমি এখন যেটা করব, উপরে একটু পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি। বাদাম আমাদের খাবারে থাকা দরকার, এটা খুব ভালো, ফলিক অ্যাসিড আছে। আমি একটা চেরি দিয়ে দিচ্ছি জাস্ট ভালো লাগার জন্য, দেখতে সুন্দর লাগে, ব্রাইট লাগে। হ্যাঁ, একটু ব্রাইটের জন্য দিচ্ছি। আসলে সাজানো এমন একটা জিনিস, তুমি যত সাজাবে তত ভাল লাগে, অ্যাপিটাইট বেড়ে যায়। হ্যাঁ, অ্যাপিটাইট বেড়ে যায়, ঠিক বলেছে। এটা একটু শক্ত হয়ে যায়, তো তখন দিলে জিনিসগুলো আর বসে যাবে পুরো। হয়ে গেছে, প্লেটের উপরে রাখবো। আসলে অনেক গরম তো, আমি প্লেটের উপরে এটা নিলাম। নাভিলা, তোমার জন্য বাহ, কুলসন ম্যাকারনি জাফরানি
পায়েস। থ্যাংক ইউ রীতা আপা, মানে অনেক রকম পায়েস খেয়েছি, কিন্তু এরকম পায়েস নিশ্চয়ই আমার টেস্ট করতে হবে। ইটস ভেরি ডিফারেন্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন তাহলে পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। ফ্রাই প্যানে দুধ, ম্যাকারনি ও চিনি দিয়ে জ্বালাতে থাকুন। দুধ ঘন হয়ে এলে তাতে মাওয়া, কিশমিশ, পেস্তা বাদাম, জাফরান দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার কুলসুম ম্যাকারনি জাফরানি পায়েস। তোমার জন্য কুলসুম ম্যাকারনির পক্ষ থেকে একটা গিফট বাস্কেট, আর সাথে আছে কিছু সজীবের প্রোডাক্ট। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো তোমার সাথে আজকে রান্না করতে পেরে। আমারও ভীষণ ভালো লেগেছে। আপনার সঙ্গে বারে বারে যখন দেখা হয় নতুন নতুন কিছু রেসিপি সবসময় শেখা হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। তুমিও ভালো থেকো, আর তোমার যে প্রজেক্ট আমার খুব পছন্দ হয়েছে। দোয়া করবেন। তুমি ভালো থেকো। প্রিয় দর্শক, আমরা আমাদের ট্রেডিশনাল রেসিপি পায়েস, সেটাই আমি আজকে কুলসুম ম্যাকারনি দিয়ে তৈরি করলাম। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। দেখা হবে আগামীতে আরও নতুন অতিথি, নতুন রেসিপিকে নিয়ে। ভালো থাকবেন।